নমস্কার, মিতা চক্রবর্তীস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা, সেই উপলক্ষে কিছু তথ্য আমি আজকে তোমাদেরকে জানাবো এবং তোমাদের সে সম্পর্কে কিছু বলবো। অনেক অজানা তথ্য যা আমরা অনেকেই জানি না। তো আমার এই ভিডিওটা দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা কমেন্টসে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। এই দিন খুব শুভ এবং এই দিনে প্রভু জগন্নাথকে স্নান করানো হয়। প্রভু জগন্নাথের সাথে বলভদ্র এবং সুভদ্রাকেও স্নান করানো হয়। এই দিনটাতেই সমস্ত দেবতাদের স্নান করানো হয় বলে এটাকে কিন্তু দেবস্নানও বলা হয় আজকের এই তিথিটাকে। তো জগন্নাথ দেবের স্নানে যা যা লাগে সেটা হচ্ছে তুলসী, যেহেতু জগন্নাথ দেব নারায়ণ তাই তুলসী, গঙ্গা জল, দুধ, তারপর বিভিন্ন সুগন্ধি ফুল, চন্দন, এই সব কিছু দিয়ে জগন্নাথ দেবের স্নানের জল তৈরি করা হয় এবং মোট 108 ঘড়া জল দিয়ে প্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হয়। আজকের দিনে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের এই স্নান যাত্রা যেদিন পূর্ণিমা, সেই দিন বলভদ্র, জগন্নাথ দেব এবং সুভদ্রা এদেরকে স্নান করানো হয় 108 ঘড়া জল দিয়ে। এবং এই যে 108 ঘড়া জল, সেটা দিয়ে তার মধ্যে তো বললাম দুধ রয়েছে, গঙ্গা জল রয়েছে, তুলসী, চন্দন, বিভিন্ন সুগন্ধি ফুল। আমাদের অনেকের ধারণা আছে যে বিভিন্ন সুগন্ধি ফুল আমরা ভগবানের চরণে দিতে পারি না। অনেকে বলে থাকে যে সুন্দর সুগন্ধ ফুল ভগবানের পায়ে দেওয়া যায় না, কিন্তু সেটা ঠিক কথা নয়। কারণ প্রভু জগন্নাথ দেব যেমন অনেক রকম তার ভোগ হয়, 58 রকম, 56 ভোগ হয় তার। এবারে তিনি কিন্তু রকমারি খাবারও যেমন খেতে ভালোবাসেন, সেই রকম কিন্তু উনি রকমারি সুন্দর সুগন্ধযুক্ত ফুল প্রভু জগন্নাথ দেবের খুবই প্রিয়। এবার স্নান করানোর পর জগন্নাথ দেবকে কিন্তু গজবেশ পরানো হয়, অর্থাৎ গণেশ রূপে তাকে সাজানো হয় এবং এই রূপ দেখার মতন। এবং জগন্নাথ দেবকে স্নানের পরে যে গজরূপ, সেটা কিন্তু দেখা খুবই ভালো। সবার পক্ষে সেটা হয়ে ওঠে না, কারণ যেসব মন্দিরে, বিশেষ করে পুরীর মন্দিরেই তো জগন্নাথ ধাম যেহেতু, সেই জন্য পুরীর মন্দিরেই মূল পুজো হয় এবং মূল সব কিছু নিয়ম মেনে, নিয়ম নিষ্ঠার সাথে পুরীর মন্দিরে হয়। এছাড়া বিভিন্ন জায়গার গৌড়ীয় মঠে, ইস্কনের মন্দিরে, সেসব জায়গাতেও কিন্তু জগন্নাথ দেবের এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। আর স্নানের পর জগন্নাথ দেবের প্রচণ্ড জ্বর আসে, যেহেতু 108 ঘড়া জল দিয়ে তাকে স্নান করানো হয়। তার প্রবল জ্বর আসে এবং তখন কিন্তু তিনি ভক্তদের সামনে দর্শন দেন না, তাকে আলাদা রাখা থাকে এবং সেখানে তিনি থাকেন বিশ্রামের জন্য। জগন্নাথ দেবের এই জ্বর আসা, এটা কিন্তু একটা সত্যি অলৌকিক ব্যাপার। সেখানে পুরীর মন্দিরে, জগন্নাথ ধাম যেটা, পুরীর মন্দিরে কিন্তু একমাত্র বৈদ্য অর্থাৎ ডাক্তার ছাড়া
প্রভু জগন্নাথ দেবের দর্শনে কিন্তু কেউ যান না। একমাত্র বৈদ্য ডাক্তার একমাত্র জগন্নাথ দেবের কাছে যান এবং তাকে দেখেন, দর্শন করেন। জগন্নাথ দেব কিন্তু সত্যি আজও জীবন্ত। প্রভু জগন্নাথ দেব আজও জীবন্ত এবং তার ভেতরে যে আত্মাটা বা হৃদয়, সেটা কিন্তু আজও জীবন্ত। আমরা সাধারণ মানুষরা হয়তো সবটা বুঝতে পারি না, কিন্তু সেখানে তিনি জীবন্ত। এবং জগন্নাথ দেবকে বলা হয় দারু ব্রহ্ম। প্রভু জগন্নাথকে বলা হয় দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম মানে কাঠের থেকে তাকে তৈরি করা হয়েছে। জগন্নাথ দেব নিম কাঠ দিয়ে কিন্তু তার যে মূর্তি আমরা দেখি সেটা কিন্তু নিম কাঠের তৈরি, এবং তাকে জঙ্গলের ভেতরেই কিন্তু তিনি ছিলেন প্রভু জগন্নাথ। সেখান থেকেই কিন্তু রাজা আদেশ পেয়ে তাকে নিয়ে এসেছিলেন এবং একজন কারিগর যাকে দিয়ে রাজা বানাতে দিয়েছিলেন এই জগন্নাথ মূর্তি। এবং সবাই জানে সেখানে কথা ছিল যে প্রভু মূর্তি তৈরির সময় কেউ যেন তাকে না ডাকে বা তাকে বিরক্ত না করে। অনেক দিন হওয়ার পর রাজার মনে উৎসাহ জাগে যে কারিগর ভেতরে কি করছে, কি তৈরি করছে, তার স্নান নেই, খাওয়া নেই, কিছু নেই। তখন সে রাজা কিন্তু গিয়ে দরজায় ঠকঠক করে এবং দরজা খুলে দেখে ভেতরে যে কারিগর সেও নেই এবং মূর্তি কিন্তু অর্ধেক হয়ে রয়েছে। সেই থেকে কিন্তু প্রভু জগন্নাথ দেবের মূর্তি এই রকম। এবং এই যে 15টা দিন উনি থাকবেন ঘরে, তাকে কেউ দর্শন পাবে না। এই 15 দিন পর তার হবে রথযাত্রা, যেদিন প্রভু জগন্নাথ বাইরে বেরোবেন এবং তার মাসির বাড়ি যাবেন। ভক্তরা তার দর্শন পাবে। তিনি পথে নেমে ভক্তদের দর্শন দেবেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করবেন, আশীর্বাদ দেবেন। 2020 সালে যখন আমাদের করোনা এসেছিল এই পৃথিবীতে, একটা বিশাল মারণ ব্যাধি করোনা, তখন কিন্তু যাদের করোনা হতো, করোনা মানে একরকম জ্বর, করোনা যখন হতো তখন কিন্তু যার করোনা হয়েছে, সেই জ্বর হয়েছে, তাকে 15 দিন কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হতো। অর্থাৎ একটা ঘরে একদম সম্পূর্ণভাবে আলাদাভাবে সে থাকতো, দরজা বন্ধ অবস্থায়। কেউ তার সাথে কথা বলা, সাক্ষাৎ করা এসব কিন্তু কিছুই করতো না। যখন এই করোনা এসেছিল, এই মহামারী, তখন সকলে কিন্তু একটাই কথা বলেছিল, প্রভু জগন্নাথ দেব যখন স্নান করেন তার স্নান যাত্রায়, তারপরে 15 দিন তিনি কিন্তু কোয়ারেন্টাইনে থাকেন, অর্থাৎ বন্ধ ঘরে থাকেন, যেখানে দর্শকরা বা ভক্তরা তার কোনো দর্শন পায় না। জগন্নাথ দেব সেখানে বিশ্রামে থাকেন এই 15টা দিন। আজকের পর থেকে বাকি 15 দিন তিনি কিন্তু বিশ্রামে থাকবেন। 15 দিন পর তার রথযাত্রা হবে এবং তখন তিনি বাইরে বেরোবেন। তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু জানি না বা বলতে পারি না যে জগন্নাথ দেবের স্নান যাত্রা যেটা, সেটা কখন, কিভাবে, কেন হয়, কিভাবে করতে হয়, অনেকেই কিন্তু আমরা জানি না। তো সুতরাং আমাদের যাদের বাড়িতে জগন্নাথ দেব রয়েছে, সেখানেই কিন্তু আমরা প্রভু জগন্নাথ দেবকে স্নান করাতে পারি। তার যা যা জিনিস আমি বললাম, গঙ্গা জল, দুধ, চন্দন, বিভিন্ন সুগন্ধি ফুল, তুলসী, সব কিছু দিয়ে তাকে স্নান করানো। তবে কিন্তু যদি সেটা করানো হয় তাহলে 15 দিন কিন্তু জগন্নাথ দেবকে কোথাও কিন্তু ঢাকা দিয়ে বা আলাদাভাবে
রাখতে হবে। আমরা মন্দিরে গিয়ে অনেকেই এই স্নানযাত্রা দর্শন করি, খুব ভালো লাগে। এবং যেহেতু এটা হিন্দুদের একটা পবিত্র উৎসব এবং পবিত্র একটা জিনিস, যেটা সবাই উপভোগ করতে চায়, দেখতে চায়, এই উপলক্ষে বললামই তো, পুরীতে তো সব থেকে বড় করে হয়, তারপরে সব জায়গায় ছোট করে হয়, সব ভক্তরা যায় সেখানে দেখার জন্য। তো বন্ধুরা, জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে এই যে কথাগুলো বা তথ্যগুলো তোমাদের বললাম, কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর জগন্নাথ দেব স্নানের পরে তাকে যে গজবেশ পরানো হয়, অর্থাৎ গণেশ রূপে সাজানো হয়, সেটাও কিন্তু অনেকের কাছেই অজানা। অনেকেই কিন্তু জানে না যে জগন্নাথ দেবকে স্নানের পরে গজবেশ পরানো হয়। তার অনেক রকম বেশ আছে, সোনা বেশ, ফুলের বেশ, নানান রকম বেশ জগন্নাথ দেবের আছে, সেটা আমরা জানি। কিন্তু গজবেশ অর্থাৎ গণেশ রূপে সাজানো, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। জগন্নাথ দেবের স্নানের জলে কিন্তু কর্পূরও দেওয়া হয়। কর্পূর জীবাণুনাশক। তো কর্পূর কিন্তু ভগবানের পুজোয় খুবই শুভ একটা জিনিস। কর্পূরের আরতি, কর্পূরের জল দিয়ে স্নান করানো। এবং তোমরা জানবে অনেকেই কিন্তু বাড়িতে গরমকালে খাবার যে জল, পানীয় জল, তার মধ্যে কিন্তু একটু কর্পূর দিয়ে রাখে, তাতে জলটা বিশুদ্ধও থাকে এবং সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকে। কর্পূর কিন্তু ভগবানের পুজোয় সবসময় কাজে লাগে। এবং জগন্নাথ দেবের স্নানের জলে কিন্তু কর্পূরটাও অবশ্যই দিতে হয়। তো বন্ধুরা, আজকে আমি জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পর্কে নানান তথ্য দিলাম, নানান কথা বললাম। স্নানের জলে তাহলে কি কি লাগবে? গঙ্গা জল, দুধ, কর্পূর, চন্দন, তুলসী, নানান রকম সুগন্ধি ফুল, এইসব নানান কিছু দিয়ে 108 ঘড়া জল দিয়ে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে স্নান করানো হয়। এটা একটা খুব সুন্দর এবং পূর্ণ জিনিস। এটা দেখা কিন্তু খুব পূর্ণ একটা ব্যাপার। তো আজকে আমার ভিডিওটা এইরকম। সকলে ভালো থাকবে। নানান রকম কিছু আমি বলবো পরে, তখন তোমরা শুনতে পাবে। আর যারা আমার চ্যানেল পেজে নতুন, তারা তো অবশ্যই আমার মিতা চক্রবর্তীস ওয়ার্ল্ড এই চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে। আজ এই পর্যন্ত। জয় জগন্নাথ।